সালামু আলাইকুম। 90 দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 47-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ডে 47-এ যে তিনটা বিষয় আলোচনা করব, এর মধ্যে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী এবং একটি হচ্ছে মানসিক দক্ষতা। বাংলা ব্যাকরণ থেকে আজকে আপনারা যে টপিকটি পড়তে পারেন সেটি হচ্ছে সমাস। সমাসের ক্ষেত্রে আমাদের অনেকটা একটু ভয় কাজ করে বা অনেকেরই মনে হয় যে এটা পড়তে গেলে আসলে খুব বেশি সমস্যা হয়। তো যাদের একেবারে খুবই সমস্যা হয় চাইলে আপনি স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় একেবারে স্কিপ না করে অন্তত আমরা কিছু জিনিস দেখে যেতে পারি। যেমন আমরা যদি এর অন্তর্গত যে মৌলিক বিষয়গুলো আছে এটা যদি কিছুটা বোঝার চেষ্টা করি, যেমন 6টা সমাসের ক্ষেত্রে কী থাকলে কি হয়, হ্যাঁ, এইটা একটু চেষ্টা করলে হয়তো বা কিছুটা আয়ত্তে আসে। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো যেগুলোতে কনফিউশন তৈরি হতে পারে সেইগুলো আপনারা একটু পার্থক্য করে পড়ে নিতে পারেন। মূলত প্রথমত যে কাজটা করতে পারেন, মৌলিক বিষয়গুলো বুঝে বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে ফেলতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা যদি বেশি কিছু একেবারে না পড়তে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো ডাইজেস্ট থেকে আপনারা যদি, যেমন আমি একটা ডাইজেস্ট থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সমাস, দেখবেন এই ডাইজেস্টের মধ্যে খুব বেশি একটা নাই। যেখানে প্রথমে লেখা আছে সমাস কাকে বলে বা কী, হ্যাঁ, সমাস কত প্রকার ইত্যাদি। এরপরে 6 প্রকার যে সমাস আছে সেখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু অংশ আলোচনা করা আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে দ্বন্দ্ব সমাস, এগুলোর আবার হচ্ছে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভিন্ন প্রকারভেদ। তো আপনারা মূলত যে কাজটা করবেন, বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করবেন। সেখানে দেখবেন যে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে প্রশ্নগুলো কী হয়েছিল, ব্যাস বাক্য আকারে বা এর মধ্যে অন্তর্গত বিষয়গুলো কী কী ছিল সেইটা একটু খেয়াল করতে পারেন, সেটা দেখে দেখে পড়তে পারেন। এখানে দেখবেন যে আমি এই ডাইজেস্টের মধ্যে দেখাচ্ছি মাত্র 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে কিছু তথ্য দেওয়া আছে। এইগুলো যেমন এখানে উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাস কোনগুলো, যেগুলোর তুলনাটা অনেকটা সত্য বোঝাবে, হ্যাঁ, মানে একটার সাথে যখন আরেকটার তুলনা হবে, তুষারের সাথে শুভ্রর তুলনা হচ্ছে, তো এগুলো অনেকের কাছে বুঝতে সমস্যা হতে পারে। যদি কারো ক্ষেত্রে সমস্যা হয় আপনারা চাইলে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে সমাসের উপরে, সেটাও দেখে নিতে পারেন। আর যে কারো যদি একেবারে অতিরিক্ত প্রবলেম মনে হয় স্কিপও করতে পারেন, তবে স্কিপ না করে বিগত বছরের প্রশ্নগুলো এবং যে কোনো একটা ডাইজেস্টে থাকা তথ্যগুলো দেখলে অনেক সময় পরীক্ষায় সরাসরি কমন পাওয়ার চান্স থাকে। এরপরে আমরা আসি আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আজকের জন্য যেটা পড়তে পারেন সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। তো মহাদেশের তথ্যগুলো তুলনামূলক অনেক বড় হয়ে থাকে। তো আমরা বিসিএস প্রিলিমিনারির জন্য যদি সব কিছু পড়তে না চাই সেক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে কিছু অংশ পড়তে পারি। আমি একটা বই থেকে দেখানোর চেষ্টা করতেছি। মূলত এটা একটা ডাইজেস্ট। দেখেন ইউরোপ মহাদেশ, এখানে দেখতে পাচ্ছেন পূর্ব ইউরোপ অঞ্চল, উত্তর ইউরোপ বা নর্ডিক স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, পশ্চিম ইউরোপ অঞ্চল। তো এরকম বিশেষ বিশেষ মানে ইউরোপের যে অঞ্চলগুলো, এর মধ্যে আবার কিছু অঞ্চলের বা বিশেষ অঞ্চল পরিচিতি নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন বাল্টিক রাষ্ট্র, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, বলকান রাষ্ট্র। তো পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র, অথবা নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়। তো বিশেষ যে অঞ্চল পরিচিতিগুলো আছে এইগুলো এখান থেকে ভালোভাবে পড়বেন। এবং একটা মহাদেশের সবগুলো দেশ সম্পর্কে কিন্তু আমাদের পরীক্ষার জন্য সবসময় গুরুত্ব দিয়ে এতটাও পড়তে হয় না। তো ইউরোপ মহাদেশ থেকে যে দেশগুলো সম্পর্কে আমরা স্থায়ীভাবেই জানতে পারি, যেমন হচ্ছে যুক্তরাজ্য একটা, হ্যাঁ, যুক্তরাজ্য সম্পর্কে আপনারা পড়তে পারেন। তারপরে আরও যে দেশগুলো আছে এর মধ্যে আছে দেখেন জার্মানি, হ্যাঁ, জার্মানি সম্পর্কে আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে ফ্রান্স, ফ্রান্স সম্পর্কে পড়ে নেবেন। এবং এখানে রাশিয়া, রাশিয়া সম্পর্কে অবশ্যই পড়তে হবে। আর এটা তো আগেই বলেছিলাম যে আপনারা যখন আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে যাবেন তখন একটু খেয়াল রাখবেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটটা কী, অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন ঠিক তার পূর্ব মুহূর্তে বিশ্বে কোন ইস্যুগুলো আলোচিত এবং তার সাথে বৃহৎ শক্তিবর্গের কেউ যুক্ত আছেন কিনা, যদি থাকেন তাহলে সেটা যে মহাদেশেরই হোক না কেন আপনি সাথে সেই দেশটা বা সেই তথ্যটা জেনে নেবেন। যেমন আমরা বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলতে পারি, আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় যেটা পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য, সেটা তো অলরেডি বলা আছে যে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলেই পারবেন। তারপরেও কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন মিসিং হয় না, যেমন সম্পর্ক নির্ণয় থেকে প্রায় পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। এইটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি যদি নিজের দিকে চিন্তা করেন এবং বিগত বছরে আসা কিছু প্রশ্ন নিজের মতন করে সমাধান করেন, আর যখনই এরকম একটা প্রশ্ন চলে আসবে আপনারা চেষ্টা করবেন নিজের দিক বিবেচনা করার, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে পারেন। সেটা হতে পারে আপনার দাদার ফ্যামিলি, আপনার নানার ফ্যামিলি, ছোট ফ্যামিলি হলে আপনি কাকে চিন্তা করবেন, বড় ফ্যামিলি হলে কীভাবে সমাধান করবেন। এই বিষয়গুলো যদি আগে থেকেই বাসা থেকে ঠিক করে নিয়ে যেতে পারেন তাহলে পরীক্ষার হলে বিষয়টা যতটা ইজি হবে, পাশাপাশি কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যাবে। আর আরেকটা যে অংশ দেখতে পাচ্ছেন যান্ত্রিক দক্ষতা, তো এই ক্ষেত্রে দেখবেন যে বিগত বছরে আসা কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, সেগুলো খুব ভালোভাবে সমাধান করবেন। এবং যদি খুব বেশি সমাধান মানে ভিতর থেকে না পড়তে চান, বিগত বছরগুলোতে যান্ত্রিক দক্ষতা থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করে যেতে পারেন। অনেক সময় এগুলো থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে কিছুটা গ্যাপের জন্য আর কিছুটা সমস্যার জন্য আর কি আমাদের একটু গ্যাপ পড়ে গেছে। তবে আমরা আশা করতেছি এখন দিনে হয়তো বা 2টা করে ভিডিও দিয়ে হলেও আমরা আমাদের গ্যাপটা কভার করে নিব। আর আপনারা যারা বলতেন যে ভাইয়া নিয়মিত একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তো সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি আপনারা সকলেই আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।